আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যময়। রূহ বা আত্মা। ইসলামিক দৃষ্টিকোণ থেকে রূহ কি, এর সাথে দেহের সম্পর্ক কি, নফস কি এবং নফসের সাথে দেহের সম্পর্কই বা কি, এইসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজকের আলোচনা। রূহ শব্দটি আরবি, যার অর্থ প্রাণ বা আত্মা। ইসলাম ধর্মে রূহকে আল্লাহর নির্দেশে সৃষ্ট বিশেষ একটি বস্তু হিসাবে উল্লেখ করা হয়েছে। পবিত্র আল কুরআনে সূরা বনী ইসরাইলের 85 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন, রূহ আমার রবের নির্দেশ এবং তোমাদেরকে খুব সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। অর্থাৎ রূহের প্রকৃত রহস্য মহান আল্লাহ ছাড়া কেউ জানেন না। মানুষ সীমিত জ্ঞানের দ্বারা রূহ সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পারে না। রূহ ও দেহের সম্পর্ক। ইসলামের দৃষ্টিতে রূহ ও দেহের সম্পর্ক অত্যন্ত গভীর। দেহ হলো একটি বাহন, আর রূহ এই বাহনের চালক। মানুষ জীবিত থাকাকালে রূহ দেহের সাথে সংযুক্ত থাকে, দেহকে সচল ও জীবিত রাখে। মৃত্যুর সময় আল্লাহর নির্দেশে রূহ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং দেহ নিষ্প্রাণ হয়ে পড়ে। রূহ অমর, মৃত্যুর পরেও রূহের অস্তিত্ব রয়ে যায়, যা বার্যকের জগতে অবস্থান করে। নফস। নফস কি? নফস অর্থ মন বা প্রবৃত্তি। এটি মানুষের ভিতরের সত্তা, যা মানুষের চাহিদা, অনুভূতি ও আবেগকে নিয়ন্ত্রণ করে। নফস 3 প্রকারের কথা বলা আছে। নফসে আম্মারা বা মনদের প্রতি উৎসাহী মন। নফসে লাওয়ামা, অন্তরাত্মার বিবেক, যা ভুল করলে অনুশোচনা করে। নফসে মুতমাইন্না, শান্ত ও তৃপ্ত মন, যা আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে অর্জিত হয়। নফসের সাথে দেহের সম্পর্ক। নফস ও দেহ সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। নফস হলো এমন একটা শক্তি যা দেহের ইচ্ছা, অনিচ্ছা, চাহিদা, আকাঙ্ক্ষাকে পরিচালনা করে। নফস যদি মন্দের দিকে আকৃষ্ট হয়, তাহলে মানুষের শরীরও সে অনুযায়ী পাপ কাজের দিকে ধাবিত হয়। অন্যদিকে নফস যদি নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে শরীরও ভালো কাজে নিজেকে নিয়োজিত করে। অর্থাৎ নফসকে নিয়ন্ত্রণ করতে পারলে দেহও নিয়ন্ত্রিত হবে। কিভাবে নফস নিয়ন্ত্রণ করা যায়? ইসলামী শিক্ষা অনুযায়ী নফস নিয়ন্ত্রণের প্রধান উপায় হল আল্লাহর স্মরণ, জিকির, নিয়মিত সালাত আদায়, কুরআন তেলাওয়াত করা এবং সর্বদা সতর্ক থাকা, আত্মসমালোচনা করা এবং নিজের ভুলগুলি উপলব্ধি করা। প্রিয় দর্শক, রূহ, নফস এবং দেহ এগুলি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয়গুলোর মধ্যে অন্যতম। এগুলোর যথাযথ উপলব্ধি আমাদের আধ্যাত্মিক জীবনকে আরও সমৃদ্ধ করতে পারবে। আশা করি এই আলোচনার মাধ্যমে নফস, রূহ এবং শরীর সম্পর্কে সাধারণ ধারণাগুলো আমরা অর্জন করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।